পাশ দিয়ে একটা কার ক্যারিয়ার যাচ্ছে, মানে যেই জাহাজগুলোতে গাড়ি ক্যারি করা হয় আর যেই জাহাজগুলোতে স্পোর্টস কার যেগুলো থাকে ব্র্যান্ডের গাড়ি। এই যে দেখেন পাশ দিয়ে আবারও একটা কার ক্যারিয়ার যাচ্ছে আমাদের। আমি জুম করি। আমাদের জাহাজের স্পিডের থেকে কার ক্যারিয়ারের স্পিড আসলে অনেক বেশি, কারণ আমরা ম্যাক্সিমাম স্পিড করতেছি এখন বর্তমানে 12 নট স্পিড করতেছি, কিন্তু আমাদের কার ক্যারিয়ার যে ওভারটেক করতেছে এটা স্পিড করতেছে 17 নট। আমাদের থেকে আসলে অনেক বেশি স্পিড, যার কারণে সে আমাকে আসলে ওভারটেক করে চলে যাচ্ছে। তো এই জাহাজগুলোতেই মূলত যে ট্রাক থাকে, তারপরে ব্র্যান্ডের গাড়িগুলো থাকে, স্পোর্ট কার্স, তারপরে বিভিন্ন ধরনের মনস্টার টাইপের যে আমরা ড্রেজার দেখি, বিভিন্ন খনন করার যে ড্রেজারগুলো দেখি, তো মূলত এইসব জাহাজে ওই ড্রেজারগুলো ক্যারি করে। আরও একটা আছে যেটা জেনারেল বাল্ক ক্যারিয়ার, ওইটা সব ধরনের কার্গো ক্যারি করতে পারে। বাট এইসব জাহাজে শুধুমাত্র ইঞ্জিন চালিত যে ট্র্যাক্টরগুলো আছে বা গাড়ি বলেন, ভেহিকল বলেন, যা কিছু আছে সব এই জাহাজগুলোতে ক্যারি করা হয়। আমাদের বাংলাদেশে মাত্র একটা জাহাজ যায়। বাংলাদেশে যত ধরনের ব্র্যান্ডের গাড়িগুলো ইউজ করা হয় শুধুমাত্র ওই একটা কার ক্যারিয়ার দিয়েই পুরো বাংলাদেশের গাড়ি সাপ্লাই দেওয়া হয়। সেটা মানে এনওয়াইকের একটা, এটা নিউ ইয়র্ক লাইন কোম্পানির জাহাজ। ওই একটা জাহাজই শুধুমাত্র বাংলাদেশে যায়, আর সেই জাহাজটাতেই মূলত বাংলাদেশের সমস্ত গাড়িগুলো ওই জাহাজেই ক্যারি করা। তো একটা জাহাজ দিয়েই একটা দেশের সমস্ত যে ভেহিকল সাপ্লাই সেটা কিন্তু একটা দেশের মানে হয়ে যাচ্ছে একটা জাহাজ দিয়ে। তার মানে বুঝেন যে ওই জাহাজটাতে কত কোটি কোটি টাকার, কত হাজার কোটি, কত লক্ষ কোটি টাকার গাড়ি ক্যারি করা হয়। এইসব জাহাজে মূলত এটা প্রায় 250 মিটারের মতো, 300 350 মিটার ক্যাপ সাইজ জাহাজগুলো আছে, ওগুলাতে প্রায় 20,000 গাড়ি